যাদের আজকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, কিছু কিছু ট্রাকের ফুয়েল ট্যাঙ্কের উপরে লেখা থাকে জন্ম থেকে জ্বলছি। ট্রাক ড্রাইভাররা অনেকে একটু রসিক টাইপের হয়, কেন জানি না, আল্লাহ আলাম। ফুয়েল ট্যাঙ্কের উপর লেখা জন্ম থেকে জ্বলছি। আমরা তো বাংলাদেশ জন্ম থেকেই জ্বলছি, বরং আমাদের জন্মের আগে থেকে জ্বলছি। তো এখানে তো আমরা এখন বাঁচার জন্য, উত্থানের জন্য, উদয়ের পথে বেগবান আগুয়ান হওয়ার জন্য, মহাবিদ্রোহে শানিত হওয়ার জন্য আমরা অনেক কিছু করব। যেহেতু আমরা মজলুম হয়েছি, আমাদেরকে নিয়ে হইচই করার কোনো কারণ নেই। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের তো দাঁড়িয়ে আছে, এটা নিয়ে তো যারা ভারতে হইচই করছেন তারা তো হইচই করছেন না। তাদের প্রধানমন্ত্রীরও তো দাঁড়িয়ে আছে, তাতে তো কোনো হইচই ওঠে না। তাদের যে শিখ সৈনিকরা, তাদের দাড়ি তো আছে আছে, আবার পাগড়িও আছে, সেটা নিয়ে তো কোনো কথা আসে না। আমরা বাংলাদেশে আমাদের সেনাপ্রধান দাড়ি রেখেছেন, খোলাফায়ে রাশেদিনের নামে কিছু হয়েছে, সেটা নিয়ে তো লাফালাফি কেন? আগের দিন বাগে খেয়েছে, এগুলো বাদ দেন। পরিবর্তিত শতাব্দীর দুর্নিবার জোয়ারে সকল দুর্বল মহা সবলে পরিণত হবে, আর সবলরা মহা দুর্বলে পরিণত হবে। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত, যে আমি চাই যাদেরকে হীনবল করে রাখা হয়েছে, মজলুম বানিয়ে, আমি তাদের উপর রহমত করব, দয়া করব, আমি তাদেরকে তুলে আনব বিশ্ব নেতৃত্বের মঞ্চে। তো যাই হোক, আমাদের খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আফদালুন নাস বাদাল আম্বিয়া, আবু বকর ওমর, যে গোটা মানব জাতির মধ্যে 1,24,000 নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানব দুইজন, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক, আজকের যেই পরাশক্তিগুলো সাম্রাজ্য চালায়, ওই ওমরকে তারা সামনে রাখে, ওমর ফারুককে সামনে রাখে। তো আবু বকর সিদ্দিকের নাম, আমরা তো আবু বকর সিদ্দিককে জানি যে ভণ্ড নবীদের একটা বিরাট আঘাত নবীজির মৃত্যুর পরে পরে হয়েছিল, সেটাকে ইস্পাত কঠিন সিদ্ধান্ত, হিমালয় পর্বতের চেয়েও দৃঢ়তম এক সিদ্ধান্তে আবু বকর সিদ্দিক বলেছিলেন হযরত ওমরকে। ওমরও টলে গিয়েছিল যে এরা তো দেখতে তো মুসলিমের মতো, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন। তো তখন আবু বকর সিদ্দিক ওমর ফারুককে বলেছিলেন, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ারুন ফিল ইসলাম। ওমর, জাহিলি যুগের শেঠ ছিলে, ইসলামের যুগে এসে তুমি কাপুরুষ। আল্লাহর রাসূলের যুগে একটা উটের রশিও জাকাতের সম্পদে যেটা দেয়া হতো, যদি কেউ অস্বীকার করে, বললে লাকাতালতুহুম আলা মানে, এটা কেন দেবে না, আমি সেজন্য লড়াই চালাবো। তখন হযরত ওমরের দিল খুলে গেছে যে হ্যাঁ, ধর্মত্যাগী ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ, এটা হক, এটা সত্য, আবু বকরের সিদ্ধান্ত, এটা বাস্তব। ওমর পর্যন্ত টলে গিয়েছিলেন যেখানে, আবু বকর সেখানে ওমরকে তার দাড়ি ধরে, দাড়ি না থাকলে দাড়ি ধরতেন, কি দাড়ি ধরে, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ারুন ফিল ইসলাম, জাহিলি যুগের জব্বার শেঠ, হ্যাঁ, আর তুমি ইসলামী যুগে কাপুর, ইসলামী যুগে আরো বড় শেঠ হবা তুমি। সেই শেঠগিরি, সেই শৌর্যবীর্য আবু বকর দেখিয়েছেন ওমরের সামনে। এই জন্য তো তিনি প্রধান খলিফা। সাওর গুহার মধ্যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নবীজির সাথী সঙ্গী ছিলেন। ওমর বলতেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সারা জীবনের আমলগুলো নিয়ে যাও। তুমি যে 3 দিন নবীজির সাথে সাওর গুহায় বন্দী ছিলে, তুমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তোমাদের 3য় জন ছিল, সেদিনকের 3 দিনের আমলটা আমরা দিয়ে দাও। আমাদের সৈনিকদের সেই সহ্যবীর্য তো লাগবে, আবু বকরই সহ্যবীর্য লাগবে অবশ্যই। এটা সেনাপ্রধান, সেনাবাহিনী ঠিক করেছে, বাংলাদেশ সরকার ঠিক করেছে। আমি কোটি কোটি স্বাগত জানাই, মারহাবা জানাই, তাহসিন ও আফরিন জানাই, ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই এই সিদ্ধান্তের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ আপনি বাংলাদেশকে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ। খোলাফায়ে রাশিদিন নামের মধ্যে কত বারাকা। ওমর ফারুক, যার ব্যাপারে বলা আছে, মা সালাকতা ফাজ্জান কাত্তু ইল্লা
সালাকা শায়তানু ফাজ্জান গায়রা ফাজ্জিক ওমর, মা রাআকা শায়তানু সালিকান ফাজ্জান, তোমাকে শয়তান যদি দেখে একটা গলিতে তুমি হাঁটছো, মানব জাতির শত্রু শয়তান তোমার গলি এড়িয়ে অন্য গলি দিয়ে হাঁটে, তোমার গলি দিয়ে আসে না, তোমাকে এমন ভয় পায়। অতএব ওমর নামে যে কোম্পানি হয়েছে, ওমরের স্বভাব তারা পাবে। কিছু আবু বকর ওমরকে অপছন্দ করত, এমন দুইটা গ্রুপ ছিল ইসলামে। তো সেই গ্রুপের একজন তার একটা গাধার নাম রেখেছিল আবু বকর, আর একটা গাধার নাম রেখেছে ওমর, বেইজ্জত করার জন্য। তো একদিন একটা গাধা ওই লোকটাকে একেবারে কামড় দিয়ে পায়ের তলে ফেলে একেবারে জীবনটাই নিয়ে নিয়েছে, হত্যা করে ফেলেছে। তো একজন আলেমের কাছে যখন এই গাধার কাণ্ড বলা হলো, তিনি বললেন, দেখো গিয়ে যে গাধার নাম রেখেছে ওমর, ওই গাধাই এই লোকটাকে মেরেছে। পরে গিয়ে দেখে ঠিকই যে গাধার নাম ওমর, ওই ওমর গাধাই তাকে মেরে দিয়েছে। ওমর নামের সাথে সহ্য বীর্য এটা আছে, আমাদের বাংলাদেশে এটা খুব দরকার। এই জন্যই হযরত ওমরের নামে এটা হতেই হবে, হওয়া উচিত। সময় উপযোগী শতাব্দীর চেঞ্জ সেঞ্চুরি, পরিবর্তিত শতাব্দীর সেই স্রোত ধারাই আমরা ভাসবো, আরো যাব, আরো যাব, আরো কত কিছু করবো ইনশাল্লাহ, যেটা আমাদের ইসলামে আছে।